মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির ক্রমবর্ধমান উত্তাপে এবার আরও উত্তাপ বাড়ালো ইরান। এমনকি ইসরায়েলকে ধ্বংস করার কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলায় কোনো দয়া দেখাবে না ইরান। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একাধিক পোস্টে এবং একটি ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন খামেনি। তিনি রণহুঙ্কার দিয়ে বলেন, ইরানে হামলা করে ইসরায়েল ভয়ঙ্কর ভুল করেছে। এটি শুধু একটি বড় অপরাধ নয়, বরং চরম বেপরোয়া আচরণও। আমাদের ভূখণ্ডে, আমাদের আকাশসীমায় কোনো অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না। আল্লাহর কসম, এই হামলার পরিণতি হবে ভয়াবহ। এদিকে ইরানের বিরুদ্ধে পাল্টা অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একের পর এক মন্তব্যে তার অবস্থান বদলে গেছে। কয়েকদিন আগেও যেখানে তিনি নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ না নিতে সতর্ক করেছিলেন, সেখানে তিনি হঠাৎ তার মতামতকে পাল্টে ফেলেন। শুরুতে ট্রাম্প বলেছিলেন, এমন সংঘাত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনাকে চরমভাবে ব্যাহত করতে পারে। কিন্তু পরেই ইউটার্ন নিয়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ইসরায়েলের ওপর আক্রমণ হলে আমেরিকা তা রক্ষা করবে। আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে, তবে পারমাণবিক শক্তিধর ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উভয়ের জন্যই গভীর হুমকি হয়ে উঠতে পারে। এছাড়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের ওপর ইসরায়েলি হামলাকে চমৎকার এবং অত্যন্ত সফল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমরা আগেই জানতাম এই হামলা হতে যাচ্ছে। আমি নিজেই চেষ্টা করেছি ইরানকে একটি চুক্তির সুযোগ দিতে, কিন্তু তারা সে পথ নেয়নি। এখনো সময় আছে, তারা চাইলে আলোচনার টেবিলে ফিরতে পারে। খামেনির হুঁশিয়ারি ও ট্রাম্পের অবস্থান বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই মুহূর্তে আঞ্চলিক উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে দুদেশের এ সংঘাত রূপ নিতে পারে পারমাণবিক যুদ্ধে, এমন উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।